এই এতগুলো লোক এসে সবাইকে যদি পুরো কাপ চা দিতে আমার 12টা বেজে যাবে। আমি যা বলছি তোমাকে, তুমি হাফ কাপ করে চা সবাইকে দাও। সত্যি আপনি ওই আধ কাপ করে চা খাওয়াবেন? কি ব্যাপারটা আমি সংযম করতে, কন্ট্রোল করতে হবে না, কন্ট্রোল করতে হবে। এই সবে বেড়াতে এসছে, এখন কিছু উড়িয়ে ফুড়িয়ে শেষ করে দেবো নাকি? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আচ্ছা খোটা দিও না, সব ব্যাপারে খোটা দিও না। এতগুলো লোককে তুমি হাফ কাপ করে চা খাওয়াবেন? লজ্জা হওয়া, তোমার লজ্জা হওয়া। আরে বাবা, বাড়িতে গেলে তো গান্ডে পিন্ডে খায়, তো এখানে বেড়াতে এসছে, এখানে কি সব গান্ডে পিন্ডে খাবে নাকি? একটু কম খেতে হয়। বাইরে বেড়াতে এলে না, একটু এই যে আপনাকে বলছি শুনুন, আপনি এই যে এত বড় পেটে জ্বালা করেছেন না, একটু কম খাবেন, একটু অল্প অল্প খাবেন, অনেক দিন বাঁচবেন। অল্প অল্প খাবেন, বেশি দিন বাঁচবেন। দাও দাদা, হাফ কাপ করে যাও। বড়দা, কি শুদ্ধ হাওয়া, জল, তাতে করে না খিদে বড্ড বেশি পাচ্ছে সবারই। আপনারও পাচ্ছে না? না, খিদে যে আমার পাচ্ছে না তা নয়, আমারও তো যথেষ্ট খিদে পাচ্ছে, কিন্তু ওই যে বললাম সংযম, আমি সংযম করছি, কন্ট্রোল করছি। না, এটা খাওয়া দাওয়া কম করলে না শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। আমি তো বলছি, এই যে তোমরা এসছো, প্রকৃতির কোলে এসছো, হিমালয়ের কোলে এসছো, এখানে একটু সংযম করতে হবে। বাড়িতে যখন খাও তখন তো অনেক খাও, তাই তো বলছি যে অত খাই করো না, খাই করো না। এই দাও ভাই, সবাইকে চা দাও, হাফ কাপ করে চা দাও, দাও 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 দাও, ধরুন তাড়াতাড়ি, ধরো 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 বেজি ঘুমো, ধরো না, ধরো 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 ধরো। এই হাফ কাপ এইটুকু চা? না, ঠিক আছে, ধরো ধরো ধরো, অনেক আছে। এই যে বারবার না, তুই খা। আমি প্রতিবাদ করেছি, আমি চা খাবো না। আরে খাও। বেজে গেল। ভাইয়া, কিধার গিয়া? শোনো, যে ভাই, না ধরো, না আমি খাবো না স্যার। তুমি চা খাও না? আমি এক কাপ চা কিনেই খাবো। কিনে খাবে কেন? আমি তোমার চা খাওয়াচ্ছি। আপনি তো হাফ কাপ খাওয়াচ্ছেন। আমি এরম পার্টি দেখিনি জীবনে, সে হাফ কাপ চা খায়। ভাবছি পেমেন্টটা পাবো কিনা ঠিক মতন। এইটা তুমি একদম ঠিক ভেবেছো। হ্যাঁ? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক ভেবেছো। কি জানো, আসলে কথা হচ্ছে যে সবসময় তো সব কথা ঠিকঠাক চলে না। এই ধরো ট্রেনটা কি হলো, কতগুলো দেরি করলো, 15 মিনিট, আধ ঘন্টা লেট হয়ে গেল, তারপর পৌঁছতে পারলাম না। আর তোমাকে গাড়িটা যেখানে পার্ক করতে বলা হয়েছে, তুমি তো সেখানে পার্ক করোনি। কোথায় পার্ক করে রেখেছো? আমরা সবাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ, দেরি হয়ে গেল। তুমি যদি গাড়িটা ঠিকঠাক পার্ক করে রাখতে, তাহলে আমি ফটাফট গাড়িতে উঠে পারতাম। এটা হলো না। তাই বলছি যে সবসময় তো সব কথা ঠিকঠাক চলে না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এসব তো হয়েই থাকে। এখন তোমাকে যে ভাড়াটা দেওয়ার কথা হয়েছে, সেই ভাড়াটাই দেবো, তবে একটু কম দেবো। আপনাকে ভাড়া দিতেই হবে না, আমি আসছি। এই না না, আমি ভালো, বয়স হয়ে গেছে, ভুলভাল বকে, মনে করো না। কি আমি ভুলবো কি? বকো না, না। বকছো তো। এখন যদি মাঠপথে আমাদের এখানে ছেড়ে দিয়ে চলে যায়, কি হবে? কি হেঁটে হেঁটে ওই মহাশৃঙ্গে উঠবো, আর তারপর সিংহের পর সিংহ হোটেলে আর পৌঁছবো না, মহাপ্রস্থানের পথে যাবো। কি? মহাপ্রস্থানের পথে যেতে হবে না ভাই, মহাপ্রস্থানের পথে আর যেতে হবে না। ঠিক আছে, তোমাকে আমি 1 কাপ চা পুরোই খাওয়াবো। আর ভাড়াটা আমি দেবো, পুরোটা আমি দেবো। আপনি দায়িত্ব নিচ্ছেন তো? হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি। চলো ভাই, চলো। এই এসো, দায়িত্ব নিলি তো, বাঁচা গেল, খরচা বেঁচে গেল। খেলছো কেন? একটা ক্রিয়েটিভ কাজ করছি, তুমি আমরা খেলছো। ভালো হচ্ছে কর। এ কি কাঁদছো কেন? তোমার এই একটা স্বভাব জানো তো, যখন তখন কেঁদে ফেলো। পেঁয়াজটা কাটতে পারছি না। দাদা ভাই, হ্যাঁ, আমার চোখটা কেমন দপ করছে, অন্ধ হয়ে যাবো না তো? হ্যাঁ, মানে আমি একটা বইতে পড়েছিলাম, একজন পেঁয়াজ কাটতে গিয়ে অন্ধ হয়ে গিয়েছিল। পেঁয়াজ কাট, তুমি হাসছো? পেঁয়াজ কাটি, আমি কিছু দেখতে পাচ্ছি। কি চাই? কাটো, পেঁয়াজ কাটো। ও, চশমাটা খোলা ছিল তাই। চশমা না পরে কাটো, তাড়াতাড়ি কাটো, এত মাংস আছে, তাড়াতাড়ি করো। বড়কা,
না না বিরক্ত করো না, এখন আমি চা করে দিতে পারবো না। দেখছো এখানে হাওয়া দিচ্ছে, এই সব আগুন টাগুন নিভে যাবে, এখন হবে না, চা হবে না। দেখেছো দেখেছো কাণ্ড কারখানা দেখেছো, এবারে নাজেহাল হয়ে যাচ্ছে। ও মেজো কোথায় গেলি, দেখ এসে। এই চা দিতে পারবো না মানে? এই শীতের মধ্যে আমার চা না হলে চলবে? বোঝো এখন মজাটা বোঝো, আমাদের ওপর কিরকম চাপ চাপাও এখন বোঝো। ভাই তো মুখের উপর বলে দিল এখন চাপ পাবে না, এখন মজাটা বোঝো। চাপ এসে আমরা ফুর্তি করতে। ফুর্তি তো করতে এসছি বড়দা। সারা বছর আমরা কি করি? রান্না আর রান্না। একটা দিন ফুর্তি করবো না সবাই মিলে? কয়েকটা মাত্র দিন পারবে না করতে? ভয় দেখিও না মেজো বৌদি, রান্না তো করছি। আমরা কি বসে আছি চুপ করে হাত গুটিয়ে? কি হলো? মাংসের কাঁটা ফুটে, এই মানে হাড় ফুটে গেল। দেখুন দেখুন দেখুন, ঠিক করে দেখুন, ঠিক করে দেখুন। মাংসের হাড় হাতে ফুটে গেছে, আরো কত কি ফুটবে, এই তো শুরু। শোনো, একদম ভালো হবে না বলে দিচ্ছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? মেজদা, তুমি দুটো হাত দিয়ে মাংসটা মাখছো, ওই মাংস আমি খাবো না। ছি, এরম এরম মাখছে। তখনও আমি হাত ধুয়েছিলাম, মাখার আগেও হাত ধুয়েছি। তো দু হাতে মাখবো না থেকে এক হাতে মাখবো? আরে আরে বটি দিয়ে পারবে না। হচ্ছে 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 ছাই হচ্ছে খোলো খোলো খোলো, বটি আমায় দাও। আমি এটা কি কাজ করছি দেখো, ফুলকপি কাটছি। এই ছুরিটা ধার নেই নাকি? হাতে না জানলে উঠোন বেকার। আর একটা আমার গায়ে আসছে, চিট করছে। দেখো বটি দিয়ে কি করে কাটতে হয় শেখো, এই যে এদিন করে নিয়ে হয় না। দেখো এই ওদিকে দেখো, তোমার রক্ত দেখলে অজ্ঞান হয়ে যায়। এই ওদিকে দেখো, ওদিকে দেখো। ও বাবা, এই কি হলো তোমার? হাতটা কাটলি? এ বাবা, কি জান, দুজন মিলে এত কথা বলছে, একটা ক্রিয়েটিভ কাজ করছে, কনসেন্ট্রেট করে কেটে গেল। কেউ একটা কিছু দে না, ওষুধ ওষুধ। লাগিয়ে দে কিছু লাগা দেখ না। আর ভালো লাগছে, আমি আর পারছি না, পারছি না। তাহলে কি হবে? হাতে ওষুধ টষুধ? এখানে তো ওষুধও নেই। আরে রিজু, কিচ্ছু পারিস না, কমপ্লিটলি অবদার্থ। বিজু তুই এটা কি করছিস? তুই আঙুলটাকে চুচ্ছিস? এই দেখো দেখো দেখো, তুই আঙুলটাকে তারপর ওই হাতে তুই আবার সবজিগুলোকে কাটবি। হ্যাঁ, এটা হয়ে যাবে তো। বাবা, ওগুলো আমরা খাবো না, খাবো না। জল রয়েছে তো, হাতটা ধো না, ধুয়ে কর না। আর তুমি মা না কি? হ্যাঁ, তোমার ছেলে হাত কেটে গেছে, তুই বলছো চুষছিস কেন হাত? আর কতবার ধোবো এই ঠান্ডা জলে? হাত ধুতে ধুতে আমার হাত জমে বরফ হয়ে যাবে। কি আসো, কারো কোনো সিম্পাথি নেই, হাত কেটে গেছে। ভালো আছে, চোষো, ভালো করে চোষো, চোষো চোষো চোষো, বোঝাও। না চোষো চোষো, রক্ত বন্ধ করা বন্ধ হয়ে যাবে। ওই হাতে ওই আঙুলটা চুষলি, ওতে থুতু লাগালি, ওই থুতু সমেত তুই ওই সবজিগুলোকে কাটবি। হ্যাঁ, সবজিগুলোকে তো ভালো করে ধুচ্ছিসও না, আর তারপর ওটাকে রান্না করবি। উফ, না 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 মেজো, এরকম করে খাওয়া যায়? দেখ দেখি। হ্যাঁ, আমি কি করবো বলো দেখি। উফ, তোমরা আরেকজনকে দেখেছো? দেখো কিরকম কাজে, দেখো। চিনি, শোনো না, তোমাকে না কিচ্ছু করতে হবে না। এই পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে দেবে। বই গেছে গো আমার। তুমি পেঁয়াজটা কুচো, হ্যাঁ ভালো করে কুচো, আমি পারবো না। আরে বড্ড কষ্ট হচ্ছে আমার ছেলেটার। দাঁড়া দাঁড়া, আমি কি করে দেবো? মামনি, একদম না, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। তুমি এখানে আসবে কেন? আচ্ছা, তুমি যখন সারা বছর ধরে রান্না বান্না করো, তোমাকে কে চোখের জল মোছায় গো? তোমার ছেলে? একদিন রান্না করতে গিয়ে এবারে নাজেহাল হয়ে যাচ্ছে সব। আর তুমি কি করছো দাদা? তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লেকচারই দিচ্ছ, লেকচারই দিচ্ছ।
আরে আমি লেকচার দেবো না তো কি করবো? আমাকে তো কেউ কিছু করতে ডাকেনি। আমাকে যদি করতে বলতো তাহলে এত সব ঝামেলাই হতো না। এককালে কত রান্না করেছি। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কোন কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছো গো? কেন? উল্টো ছুরি দিয়ে পেঁয়াজ কাটছো? এই ইঞ্জিনিয়ার তুমি? এই যন্ত্র বোঝো? যাচ্ছে তাই একটা। না না, ও মা গো, কবে করেছো গো? কবে তুমি রান্না করেছো? হ্যাঁ, মনে হচ্ছে জন্ম থেকেই তুমি আমার বউ হয়ে এসেছিলে। আরে তোমার আসার আগে আমার একটা জীবন ছিল না? ফিস্টি হতো বন্ধু বান্ধবদের সঙ্গে, কত রান্না করেছি। আরে আমার রান্না সব চেটে পুটে খেত। খুরকুরু খুরকুরু